ইরান ইসরায়েলের যৌথ হামলার পরে নজিরবিহীন যে পাল্টা হামলা ইরান করছে, তো এই পরিপ্রেক্ষিতে একটি নতুন বাস্তবতার মুখে দাঁড়িয়েছে ইউরোপ। বিশেষ করে জ্বালানি নির্ভরতার ক্ষেত্রে ইউরোপের যে নিরুপায় অবস্থা, এটি এখন এই প্রশ্ন সামনে নিয়ে আসছে। কারণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গিয়েছে এবং কাতার এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে, সৌদি আরবে আরামকোর কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে। ফলে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে ইউরোপ। এখন ইউরোপের সামনে দুটো রাস্তা। একটি হলো যে তড়িঘড়ি করে ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিয়ে ইরানকে বাধ্য করা, মানে এই যুদ্ধ থামাতে বা পরাজয় স্বীকার করে নিতে বাধ্য করা। আরেকটি হলো যে চাপ প্রয়োগের মাধ্যমে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে থামিয়ে দেয়া। কারণ জ্বালানি সংকট থেকে আশু সমাধান করতে না পারলে ইউরোপের দেশগুলোতে ভয়াবহ সংকট তৈরি হবে। আপনাদের স্মরণ করিয়ে দেই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে ইউরোপ যে সংকটের মুখে 4 বছর ধরে পড়েছে, সেই সংকট কিন্তু ইউরোপকে এখনও তিলে 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 ভোগাচ্ছে। নতুন করে যেই সংকট তৈরি হয়েছে, এই সংকটের ফলে ইতিমধ্যে জ্বালানির দাম 50% পর্যন্ত বেড়ে গিয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে জার্মানি একটি হুঙ্কার দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিবে যদি ইরান না থামে। তো এটা আসলে পুরো ইউরোপকে এক পতাকা তলে আবদ্ধ করে যুক্তরাষ্ট্রের পক্ষে নেবে এমন আশা করাটা অত্যন্ত কঠিন। কারণ এই যুদ্ধের উত্তাপ সামাল দেওয়া সকলের পক্ষে সম্ভব নয়। তাছাড়া ইউরোপ তার নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতি যে নির্ভরতা, সেখান থেকে ট্রাম্পের কারণে যে প্রতারিত অনুভব করা এবং সেখান থেকে ট্রাম্পের একক সিদ্ধান্তের ফলে ন্যাটো থেকে তার মানে বটগাছের ছায়ার মতো যে আশ্রয় দিয়ে রাখা, সেখান থেকে ট্রাম্পের সরে যাওয়াতে ইতিমধ্যেই ইউরোপ হাড়ে হাড়ে টের পেয়েছে তার নিজের সক্ষমতায় প্রতিরক্ষা খাতকে দাঁড়ানো উচিত। তো সেখান থেকে এই যুদ্ধে ইউরোপ কিভাবে রিয়্যাক্ট করবে সেটি নিয়ে বেশ দ্বিধাগ্রস্ত তারা, এবং নতুন সংকটের মুখে পড়েছে ইউরোপ। ফলে ইউরোপের সামনে এখন বড় হয়ে প্রশ্ন দেখা দিয়েছে, কোন পথে তাদের সবচেয়ে কম ক্ষতির শিকার হতে হচ্ছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের পক্ষে যোগ দেয়া, নাকি চাপ প্রয়োগে তাদেরকে থামতে বাধ্য করা।